ঢাকায় আসলে তাপমাত্রার লেভেলটা কোথায় পৌঁছে গিয়েছে, ঢাকায় না এলে এই জিনিসটা মোটো বোঝা যাবে না। এখন যদি ঢাকা শহরের এই যে পিচটা দেখছেন, এই পিচে যদি আমরা একটা কড়াই তুলে দিই, সেখানে অনায়াসেই একটা ডিম ভাজি হয়ে যাবে। হ্যাঁ, গরমে কি আপনার ডাবের চাহিদা বাড়ছে? অবশ্যই বাড়ছে ভাই, গরমের দাম বাড়ছে না এখন। তাপদাহে পুড়ছে গোটা বাংলাদেশ। এই সময়ে ঢাকার জীবন কী হতে পারে তা সহজেই অনুমান করা যায়। এমনিতেই ঘনবসতি ঢাকার তাপমাত্রা সব সময় বেশি থাকে, আর এখন যে অবস্থা দাঁড়িয়েছে সেটি সবার জন্য অসহনীয় হয়ে উঠেছে। রাস্তায় হাঁটা দায় হয়ে পড়েছে। এত প্রখর সূর্যের তাপ আগে কখনো দেখা যায়নি। এই অবস্থায় লোকাল বাস যাত্রী ও পথচারীদের হাঁসফাঁস উঠে গিয়েছে। স্থবির হয়ে পড়েছে ঢাকার স্বাভাবিক জীবনযাত্রা। এখন যদি ঢাকা শহরের এই যে পিচটা দেখছেন, এই পিচে যদি আমরা একটা কড়াই তুলে দিই, সেখানে অনায়াসেই একটা ডিম ভাজি হয়ে যাবে, এরকম তাপ পড়ছে। তো এই যে দেখছেন যে রিক্সা চালাচ্ছেন উনি, ওনার যে কি পরিমাণ কষ্ট হচ্ছে এই তাপদাহে, যেটি আসলে ভাষায় আসলে বর্ণনাতীত। দিন এনে দিন খাওয়া মানুষগুলোর নিস্তার নেই। বলছি খেটে খাওয়া মানুষগুলোর কথা। এই যেমন এই রিক্সাওয়ালার কথাই ধরুন, বাড়ি উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায়। জীবিকার তাগিদে 5 সদস্যের পরিবার নিয়ে এসেছেন ঢাকায় সচ্ছলতার আশায়। ভাড়া থাকেন সাভারে। প্রতিদিন সাভার থেকে এসে রিক্সা চালান। রিক্সা ভাড়া বাদ দিয়ে যা আয় করেন তা দিয়ে কোনোভাবে চালিয়ে নিচ্ছেন সংসার। এই তাপদাহের কথা ভাবলে তার তো আর চলবে না। তিন ছেলে মেয়ের লেখাপড়া চলছে এই রিক্সার ওপর দিয়ে। 40 ডিগ্রি তাপমাত্রা, তার গা সওয়া হয়ে গিয়েছে। যেখানে রাস্তা দিয়ে হাঁটাই কষ্টসাধ্য, সেখানে প্যাডেল চালিত রিক্সা চালানো কতটা কঠিন তা আমাদের পক্ষে বোঝা একেবারেই অসম্ভব। পরিবারকে ভালো রাখতে নিজের জীবন বিপন্ন করে অবিরাম ছুটে চলেছেন। আর ফ্যামিলিতে 5 জন, ছেলে মেয়ে 3 জন, মোট 5 জন। কর্মক্ষম শুধু আপনি একাই? আমি একাই। ছেলেমেয়েরা কি করে? বাসায় থাকি। ছেলেমেয়েরা কি পড়াশোনা করে? পড়াশোনা করতেছি, খুব কষ্ট হইতেছে। এই গরমের কারণে এখন যে না করলে কী করবি, না করে তো আর পারা যায় না। পেটের জন্য বাইরে হওয়াই লাগে, এখন কিছুই করে না। ঢাকায় আসলে কী পরিমাণ তাপমাত্রার লেভেলটা কোথায় পৌঁছে গিয়েছে, ঢাকায় না এলে এই জিনিসটা মোটো বোঝা যাবে না। তবে সারা বাংলাদেশে বেশিরভাগ অঞ্চলেই 40 ডিগ্রি তাপমাত্রা সৃষ্টি। সেখানে ঢাকার যে জনবহুল এলাকা, ঢাকার যেভাবে ঘনবসতি, ঢাকার এই যে তাপমাত্রা, এটি আসলে অসহনীয় অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। সত্যি এমন তাপদাহ আগে কখনো দেখা যায়নি। শিক্ষার্থীদের কথা চিন্তা করে 1 সপ্তাহ বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু সাধারণ মানুষের জীবন তো আর থেমে থাকে না। গেল কয়েক বছরে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ফল আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। শীতের সময় পার হলেও শীতের আগমনী বার্তা পাওয়া যায় না। আবার যখন শীত থাকার কথা নয়, তখন শৈত্যপ্রবাহ হচ্ছে। তীব্র তাপদাহের বেলাও জলবায়ু পরিবর্তনই দায়ী। বৈশ্বিক তাপমাত্রা যেহেতু পরিবর্তন করে গেছে, ঋতু পরিবর্তন করে গেছে, ওজোন স্তরের পরিমাণটা দিন দিন কমে যাচ্ছে, আর যার কারণে সারা বিশ্বেই তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। আমাদের বাংলাদেশেও এর ব্যতিক্রম কিছু নয়। দেশের আর্থসামাজিক অবস্থা এবং পরিবেশগত অবস্থা দিক বিবেচনা করে আমাদের এই শহরগুলোকে জীবনযাপনের উপযোগী করে তোলার জন্য শহরে কিছু গাছ লাগানো প্রয়োজন এবং কিছু কিছু স্থানে জনসাধারণের বিশ্রাম নেওয়ার জন্য ব্যবস্থা রাখা দরকার।
তবে বৈশ্বিক উষ্ণতায় আমরাও দায়ভার এড়াতে পারি না। গাছ কাটার ক্ষেত্রে আমরা যেমন উদার হস্ত, তেমনি গাছ লাগার বেলাও প্রচণ্ড অনীহা। তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য এটাকেও বড় কারণ বলে মানছেন বিশেষজ্ঞরা। কংক্রিটের নগরী ঢাকায় এখন সবুজের দেখা মেলা ভার। সরকারি নির্দেশনা আছে প্রতি অর্থ বছরে বর্ষা মৌসুমে গাছ লাগানোর জন্য। কোনো বিভাগ বিভিন্ন রাস্তাঘাটের সাইড দিয়ে গাছ লাগায়, তেমনিভাবে বড় বড় মহাসড়ক বা আঞ্চলিক সড়ক বা বিভিন্ন যে রাস্তাঘাটগুলোতে তার সাইড দিয়ে যদি বনায়ন করা যায়, বৃক্ষরোপণ করা যায়, তাহলে দেখা যাবে যে আমরা অনেকটাই আমাদের শহরগুলোকে আমরা পরিবেশ বান্ধব করতে পারবো। এবং আর আমার মনে হয় যে এই বিষয়টাকে মানে সরকারি নির্দেশনাকে বাধ্যতামূলক করা দরকার, যে গাছ বাধ্যতামূলক লাগাতে হবে। যেখানে যে ফাঁকা জায়গা আছে সেখানে বাধ্যতামূলক গাছ লাগাতে হবে এবং আমাদের এই শহরকে, আমাদের এই দেশকে, আমাদের এই অঞ্চলকে মানে গ্রামকে বাঁচানোর জন্য আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। দুপুর গড়িয়ে বিকেল, ঢাকার রাস্তায় সেই চিরচেনা ভিড় নেই। যারা বের হয়েছেন তারা নিতান্তই কাজের স্বার্থেই বেরিয়েছেন। ফ্লাইওভারের এক পাশ থেকে আরেক পাশ যেতেই গলদঘর্ম হতে হচ্ছে। সুযোগ বুঝে ক্লান্তি দূর করা। ডাবের দাম বাড়িয়েছেন দোকানিরা। দাম বাড়ছে না এখন, কেমন একটা ডাব কি রকম দামে বিক্রি হচ্ছে? 100 টাকা, 120 টাকা। কি গরমের কারণে এটা বেশি হচ্ছে? গরমের কারণে বেশি নিচ্ছেন? আচ্ছা, বিক্রি কি আগের তুলনায় বাড়ছে? আছে মোটামুটি। দাম বাড়ানো থেকে বাদ যাননি আখের রস বিক্রেতাও। প্রচণ্ড গরমে অনেকে আখের রস পান করে তৃষ্ণা নিবারণের চেষ্টা করে যাচ্ছেন। তবে এবারের তাপদাহ অতীতের রেকর্ড একের পর এক ভেঙে ফেলছে। 40 ডিগ্রি তাপমাত্রা হর হামেশাই থাকছে, অনেক ক্ষেত্রে 40 ডিগ্রিও ছাপিয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে কবে মিলবে উত্তরণ, সেদিকেই তাকিয়ে সবাই।